কোন সালে তুমি থাকবে? আমি হ্যাঁ, তুমি উঠে গেলে জায়মা চলে আসলে আমি চলে যাবো গভর্নমেন্টে। আমি খেয়াল আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ভালো থাকো, তবে ভাইয়ার খেয়াল রেখো, ভাইয়ার খেয়াল রেখো। কত কোন সালে তুমি থাকবে? আমি হ্যাঁ, তুমি উঠে গেলে জায়মা চলে আসলে আমি চলে যাবো গভর্নমেন্টে। আমি খেয়াল আল্লাহ হাফেজ। চাকরিতে যোগ দেন 1995 সালে। মানুষের জন্য মানুষ। পেশাগত জীবনে নিজ যোগ্যতা ও দক্ষতার সাথে কর্মক্ষেত্রে কাজ করে গেলেও ১/১১ সরকার ক্ষমতা দখল করলে রাজনীতিতে যুক্ত না থাকলেও নানাভাবে হয়রানির শিকার হন ডাক্তার জুবাইদা রহমান। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অমানবিক নির্যাতন নেমে আসে জিয়া পরিবারের ওপর। এরই ধারাবাহিকতায় ছুটি নিয়ে লন্ডনে অবস্থানকালে দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পর আর দেশে ফেরা হয়নি জুবাইদা রহমানের। পরে চাকরিতে যোগ না দেওয়ার অজুহাত দেখিয়ে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালে 26 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মায়ের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রেক্ষাপটে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে বিচারিক আদালত। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ কিছুদিন ধরেই জুবাইদা রহমানের দেশে ফেরা নিয়ে চলছিল বেশ আলোচনা। লন্ডনে নিজ পরিবারের সঙ্গে চিকিৎসারত শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধান করেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক চিকিৎসা শেষ করে অবশেষে শাশুড়ির সাথেই ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরে জুবাইদা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হবেন কিনা তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। রাজনৈতিক আঙ্গনে এখন অন্যতম প্রশ্ন, রাজনীতিতে কি সত্যি যুক্ত হচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান? ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।